এই ভিডিওটা ঈদের তৃতীয় দিনের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। সকালে ঘুম থেকে উঠে মা বলল যে বাসায় গেস্ট আসবে, তো আমাদের প্রোগ্রাম একটু বাইরে যাব বাচ্চাদেরকে নিয়ে। তো মা সব কিছু গুছিয়ে রেখেছে, তো আমি ঝটপট করে সব কিছু বসিয়ে দিয়েছি চুলায়। আমি প্রথমে মুরগির মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপর চিংড়ি মাছ ভুনা করব সেটা বসাইছি। সাথে ছিল মাছ ভাজি আর মাছ ভর্তা, সবগুলো ভেজে উপকরণ একসাথে রেখে দিয়েছি। তো ঝটপট করে আমরা রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে গেলাম জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। ওখানে গিয়ে তো আমার বাচ্চারা খুবই খুশি, তারা ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর আমার তাহমিদ তো সবসময় বাসাতেই থাকে, ওকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, তাই কোথাও বের হলে ও অনেক খুশি হয়ে যায়। বাইরে প্রচুর গরম ছিল, তাই আমি আর সোহামনি আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিম খেতে খেতে আমরা একটা ভুলভুলাইয়ের ভিতরে ঢুকে পড়েছি। কোন দিক থেকে শুরু করব আর কোন দিক থেকে যে শেষ করব তা বুঝতে পারতেছিলাম। তো আমি আর সোহা দুজনে মিলে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আইসক্রিম খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাই। তো সোহা উপরে উঠবে, তাই সিঁড়ির কাছে চলে গিয়েছিল। তা আমাদেরকে খুঁজতে খুঁজতে পিছনে তাহমিদ আর তাহমিদের বাবাও চলে আসছে। তো আমি উপর থেকে তাদের দুজনকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পাশের লেকটা এত সুন্দর ছিল আর বাতাসও ছিল, কিছুক্ষণ লেকের পাশে বসেছিলাম। তারপর আবার কিসজনের দিকে চলে গেলাম। তাহমিদ আর সোহা তো খেলনা পেলে আর কিছুই লাগে না, তো ওরা তো অনেক খুশি ছিল। তো আমরা বাচ্চাদেরকে ঘুরে টুরে বাসায় চলে আসছি। আর ওই দিন তো অনেক গরম ছিল, তো বাসায় দই নিয়ে আসছিল গেস্টরা। তো ভাবলাম একটু লাচ্ছি বানিয়ে দিই, তো যেই বলা সেই কাজ। তো লাচ্ছি বানিয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেতে ভালোই লাগে। লাচ্ছি খাওয়ার পর সোয়ার দাদু বলতেছিল তার প্রচুর মাথা ব্যথা করতেছে, আর সকাল থেকে সে অনেক পরিশ্রম করছে, তো একটু চা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি চা বানাচ্ছিলাম। তো সামনে বলতেছে আজকে আমাদের মাটির কাপে চা দিবা। তো আমি মাটির কাপে তাদের তিনজনকে চা দিয়ে দিচ্ছিলাম। আর সোহামনের বাবা বলছে যেহেতু গরম একটু ফালুদা বানাও। তো ভাবলাম বাসায় যেহেতু সবাই আসে একটু ফালুদাটা বানিয়ে ফেলি, ফালুদাটা সবাই খায়, আমার কাছেও ভালো লাগে। তো সব উপকরণ একসাথে নিয়ে ফালুদা রান্না করে নিয়েছি। আর ওই দিন তেমন ফ্রুটস ছিল না বাসাতে, যেগুলি ছিল তাই দিয়ে ফালুদা বানিয়ে ফেললাম। এখানে কলা ছিল, খেজুর, ড্রাগন ফল, আম। তো আমি একটা একটা করে সব উপকরণ দিয়ে দিচ্ছিলাম। ফালুদা খাওয়ার পরে আমার অনেক ইচ্ছা করতেছিল কোক খাওয়ার জন্য, তো একটা ক্যান নিয়ে আসছে, তো সেই কোকটা খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।